বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন রিটকারী। আগামীকাল এই বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী। আইন বিশেষজ্ঞরা বলছেন, মেয়রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইশরাক হোসেনের আর শপথ নেয়ার কোনো সুযোগ নেই। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো এবং তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে গত ১৩ মে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। টানা ২ দিন শুনানির পর বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোমবার লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন রিটকারী। শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট, এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে সোমবারের মধ্যে ইশরাককে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠান তার আইনজীবী। ২৬ মে শপথ পড়ানোর শেষ দিন থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। এ অবস্থায় ইশরাক হোসেনের শপথ নেওয়ার কি কোনো সুযোগ রয়েছে? এই গেজেট প্রকাশের পরেও তাকে শপথ না নিয়ে এটা কিন্তু একটা রাজনীতি করা হয়েছে, যার কারণে কিন্তু এই জটিলতার সৃষ্টি হয়েছে। সরকার একটা আপনার গ্রাউন্ডস দিতে পারে যে মেয়রের টাইম টেবিল শেষ, সুতরাং উনি আর এখানে সুযোগ দেয় দায়িত্ব পালনের। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।